কিন্তু আমার আপনার বিশ্বাস হলো এই মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জেগে তোলাবেন, আমাকে আপনাকে আবার বানাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। বান্দা, এই মাটি থেকে তোর উৎপত্তি, এই মাটিতে তোকে আমি ফুতে দিলাম, এই মাটির নিচে তোমাকে আমি রেখে দিলাম, এই মাটি থেকে আবার তোমাকে ডেকে তুলবেন কে? ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পৃথিবী ভাঙচুর হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র থাকবে কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জীবিত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন, মাঝখান দিয়ে অনেক লম্বা আলোচনা করা দরকার ছিল, সময়ের অভাবে করতে পারতেছি না। আমরা মূল যেই কথাগুলো আজকে মেসেজগুলো দিতে চাই সেইগুলোর দিকে আমরা চলে যাচ্ছি। ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, জীবিত করে এবার আদেশ করবেন সিংহায় ফুৎকার দাও। কি করো? সিংহায় ফুৎকার দাও। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যখন সিংহায় ফুৎকার দিবে, তখন মানুষ কবর থেকে দলে দলে উঠে দাঁড়াবে। উঠে কোথায় যাবে? হাসরের ময়দানে। কোথায় যাবে? হাসরের ময়দানে। আজকে সূরার নাম কি নিয়েছি? সূরা হাসর। এই সূরা হাসর সমাবেতর দিন। এই সূরা হাসর ঐতিহাসিক হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। সেই দিনের জন্য, আগামীকালের জন্য একটু চিন্তা করো তুমি কি পুঁজি অর্জন করেছো। এরপরে মানুষ যখন কবর থেকে উঠে দাঁড়াবে, তখন সে ডেকে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় আফসোস, আমাকে এই মারকাজ থেকে, যারা কবরে ঘুমিয়েছিল, যারা জান্নাতি বান্দা ছিল, তারা বলবে, আমাকে এই আরামদায়ক বিছানা থেকে আবার কে জেগে তুললো, আবার কে আমাকে এখান থেকে উত্তোলন করলো। তখন ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। এটা হচ্ছে তোমার রহমানের ওয়াদা, তিনি সত্য ওয়াদা করেছেন, আর রাসূলগণ যে সত্যের দাওয়াত নিয়ে এসেছেন, সেই সত্য আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই দিনের নাম হচ্ছে আখিরাত। সেদিনের নাম কি? আখিরাত। এরপরে মানুষ যখন হাসরের ময়দানে ঢুকবেন, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে প্রস্তুত করে রাখবেন, তামা দিয়া হাসরের ময়দান তৈরি হবে। আজকে ফেসবুকে দেখলাম, যশোরে না কোন জেলাতে 42 ডিগ্রি তাপমাত্রা, গরমের তাপমাত্রা হওয়ার কারণে রাস্তার ফিসগুলো কি হয়েছে? গলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদার্থ দিয়ে হাসরের ময়দান তৈরি করবেন, আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিলে আমরা কিছুদিন পরে আসতেছে জুন জুলাই মাস, আসতেছে কিনা? যারা আমরা ফিল্ডে কাজ করতেছি তারা আমরা বুঝতেছি কত কষ্ট। 47, 48, 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। এত গরমের মধ্যে আমরা কাজ করি, হুঁশ থাকে না, চোখ দিয়ে পানি ঝরঝর করে, শরীরের সমস্ত ঘাম গিয়ে জুতার মধ্যে জমা হয়ে যায়। এত কষ্ট করি দুনিয়ার সামান্য 50 রিয়াল, 60 রিয়াল, সর্বোচ্চ 100 রিয়াল কামাই করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আখিরাতের জন্য একটু চিন্তা কর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর আগামীকালের জন্য কি পুঁজি অর্জন করলে সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করো। আবারও বলছি, আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমাদের কৃতকর্মের ব্যাপারে তিনি খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি একান্ত মেহেরবানি করে আজকের এই ক্যাম্পের শত শত মানুষ থেকে বাছাই করে আমাদের অল্প কিছু সংখ্যক মানুষকে এখানে কোরআনের ডাকে সাড়া দিয়ে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে তার ঘরে বসে তার কোরআন জানবার এবং শিখবার বুঝবার জন্য, আখিরাতের জন্য কি পুঁজি অর্জন করেছি সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করেছেন, এখানে বসার মতো তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে আমরা মন খুলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথ যিনি দেখিয়েছেন, যিনি আল্লাহর দ্বীনকে আমাদের কাছে আমাদের নিকট পর্যন্ত পৌঁছাবার জন্য অনেক জুলুমের শিকার হয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়েছিল, নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, পাহাড়ের পর পাহাড় মরুভূমির প্রান্তর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। দ্বীনের জন্য কত কষ্ট করেছেন তিনি। সেই নবী ও রাহমাতের উপরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সিরিয়ালগত দিক থেকে 59 নম্বর সূরা আল হাশর, এই সূরাটির 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এখান থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে বলেছেন প্রিয় ভাই যে আজকে একটু আখিরাতের উপরে একটু আলোচনা করেন, আর সার্বিক দিক দিয়ে আমাদের বেশি বেশি আখিরাতের উপরে আলোচনা করাই দরকার। কারণ একজন মানুষকে মুত্তাকি বানাতে পারে শুধুমাত্র আখিরাতের জবাবদিহিতা, আখিরাতের ভয়, ঠিক কিনা? একজন মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে, 5 ওয়াক্ত নামাজি বানাতে পারে, একজন মানুষকে কোরআনের মজলিসে বসাতে পারে, কোরআন শিখাইতে পারে একমাত্র আখিরাতের চিন্তা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে সেই আখিরাতের জন্য একটু চিন্তা করার জন্য আমাদেরকে ডেকে বলেছেন। আমরা যারা ঈমানদার, যারা আমরা মুসলমান, যারা আমরা ঈমান গ্রহণ করেছি, যারা আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, যারা আমরা জাহান্নাম দেখি নাই কিন্তু জাহান্নামের ভয় অন্তরে আছে না নাই? আজকে মাগরিবের নামাজ পড়েছি কিসের ভয়ে? জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করার জন্য তো আজকে মাগরিবের নামাজ পড়া, ঠিক কিনা? তাহলে যে জাহান্নাম না দেখে আমরা বিশ্বাস করেছি, যে জান্নাত না দেখে জান্নাতের উপরে ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদেরকে সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম সেন্টেন্সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, এবং একটু চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা আছে না নাই? আজকে মাসের 25 তারিখ, মাস শেষ হলে বেতন একটা আসবে, সম্ভাবনা আছে না নাই?
এই বেতন আসলে, একটি মাসের স্যালারি আসলে আমি কি করব? বাড়িতে কত টাকা পাঠাবো, ঋণ থাকলে কত টাকা ঋণ দেব, দোকানে বাকি বিল কত টাকা দেব, আমার একটা পরিকল্পনা আছে না নাই? এইভাবে করে আমরা কখন বাড়িতে যাব? যারা বিয়ে শাদী করি নাই বিয়ে শাদী করব, যাদের মা অসুস্থ, বাবা অসুস্থ, দীর্ঘদিন চিকিৎসা করাইতে পারতেছি না, মা বাবার জন্য কিছু টাকা দেব, বলবো মা বাপ যান চিকিৎসা করান, ডাক্তার দেখান, এরকম পরিকল্পনা আছে না নাই? ঘর দুয়ার করতে পারি না এখনো বিল্ডিংটার কাজ সম্পূর্ণ হয় নাই, পরিকল্পনা আছে না নাই? বিল্ডিংটার কাজ সম্পূর্ণ করব আগামী 6 মাসে। এইভাবে করে আমাদের জীবনের অনেক পরিকল্পনা, অনেক চিন্তা ভাবনা আমাদের মন মস্তিষ্কের ভিতরে সবসময় ঘুরপাক খায় কিনা? এই দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনার ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাটি স্মরণ করিয়ে দিতেছেন সেটা হচ্ছে আখিরাতের চিন্তা। বারবার ব্যাংকের এটিএম কার্ড বারবার চেক করি কত টাকা আছে জমা, চেক করি কিনা, কত টাকা জমা হয়েছে, সামনের মাসের বেতন ফাইলে কত টাকা বাড়িতে পাঠাবো এবং কত টাকা জমা হবে, আগামী 1 বছর যদি আল্লাহ সুস্থ রাখে, যদি এইভাবে ডিউটি করতে পারি, 1 বছর পরে আমার কত টাকা হবে, আমার অ্যাকাউন্টে কি জমা হবে, এরকম চিন্তা ভাবনা আছে না নাই? এই সকল চিন্তা ভাবনার ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, দুনিয়ার অনেক চিন্তা, অনেক পরিকল্পনা তোমার মন মস্তিষ্কের মধ্যে ঘুরে, তুমি অনেক পরিকল্পনা দুনিয়া বাস্তবায়ন করতে না পারেও দুনিয়া মায়া ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে কিনা? কিন্তু কোথায় যাবে, কি নিয়ে যাবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোথায় যাবে, কি নিয়ে যাবে, আগামীকালের জন্য একটু চিন্তা ভাবনা করো। সেই আগামীকালটা হচ্ছে আগামীকাল আজকে এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, আগামীকাল শনিবার সূর্য উঠবে, ফজরের নামাজ পড়ে ক্যাম্পের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকবে, গাড়িতে করে ডিউটিতে যাব, সেই আগামীকাল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই আগামীকালের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা, এই আগামীকাল সেই আগামীকাল নয়, এই আগামীকালের নাম হচ্ছে আখিরাত। এই আগামীকালের নাম কি? আখিরাত। মৃত্যুর পরবর্তী জীবন। আমার আপনার মৃত্যুর পরে আমি আপনি কোথায় যাব? কবরে যাব কিনা? সেই কবরের জীবনে আমাকে আপনাকে দীর্ঘদিন একটা সময় অতিবাহিত করতে হবে। দুনিয়ায় যদি ভালো কাজ করে যেতে পারি, যদি কোরআনের পক্ষে থাকতে পারি, যদি কোরআনের দায়ী হতে পারি, কোরআনের খাদেম হতে পারি, তাহলে কবরে আমার দুশ্চিন্তা করা লাগবে না। এই কোরআন যদি আমার কবরের সঙ্গী হয়ে যায়, আমার কবর জান্নাতের বিছানা বানিয়ে দিবেন কে? আর যদি কোরআন না শিখি, কোরআন না পড়ি, কোরআন অনুযায়ী আমল না করি, কোরআনের দাওয়াতি কাজ না করি, তাহলে এই কোরআন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামে পাঠাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, আজকে দুনিয়ার টাকা পয়সা আছে, বিল্ডিং করেছো, আজকে রুমের মধ্যে এসি আছে, ম্যাটস পার্টনার আছে, রুম পার্টনার আছে, দেশে যখন ছুটিতে যাও, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানাদি, মা বাপ, কত মানুষ তোমার পাশে থাকে, কিন্তু একাকী তুমি কবরে থাকবা। এমন অন্ধকার কবর, যখন মারা যাবে তোমার শরীর থেকে দুনিয়ার সমস্ত দামি দামি কাপড় চোপড় খুলে ফেলবে, উলঙ্গ করে তোমাকে গোসল করিয়ে দিবে, বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষ বিদায়ের গোসল দিয়ে মসজিদ থেকে চার পায়া খাটিয়ে এনে কালেমা পড়তে পড়তে ওই যে বাড়ির পিছনে আম গাছের নিচে, বাঁশ গাছের নিচে অন্ধকার কবরে রেখে চলে আসবে। বাঁশের কঞ্চি দিবে, এরপরে উপরে মাটি চাপা দিবে। এই অন্ধকার কবরে তোমাকে শত শত বছর গুজারতে হবে, শত শত বছর থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, এই কবরের জন্য তুমি কি পুঁজি অর্জন করলা, কি সম্বল তুমি কামাই করলা, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে। বান্দা, সেই কবরের জন্য কি পুঁজি অর্জন করলা, একটু চিন্তা ভাবনা করো। হায় হায়, শুধু দুনিয়া নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা। আখিরাত আমাদের অন্তর থেকে, আমাদের চিন্তা শক্তি থেকে আখিরাত অনেক দূরে সরে গেছে। যদি আমাদের সর্বক্ষণিক যদি আখিরাতের চিন্তা যদি আমরা লালন করি, সূরা হাশরের 18 নম্বর আয়াতের অনুযায়ী,
তাহলে আমার আপনার জিন্দেগি একটি জান্নাতি জিন্দেগি হতে পারে কিনা, তাকওয়াবান হতে পারি কিনা? পারে। প্রিয় ভাই, এরপরে অনেক লম্বা ব্যাখ্যা ছিল। কবরে যারা ভালো কাজ করে যাবে তারা শান্তিতে থাকবে, কবর হবে তাদের শান্তির বাসস্থান। আর যারা কোরআন বিরোধী হবে, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, তারা যাবে কবরে, তাদের হবে জাহান্নামের ঠিকানা। বলি নাউজুবিল্লাহ। দীর্ঘ সময় কবরে থাকব, এই পৃথিবীর কিছুই থাকবে না, দালান কোঠা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ কোনো কিছু থাকবে না। সব কিছু কিয়ামত হবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের বিশ্বাস আছে না নাই? এই বিষয়টি আলোচনা করতে গেলেও আরো আধা ঘন্টা সময় বেশি নিতে হবে। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমরা আলোচনা করব না। আমরা সরাসরি আখিরাতে আমার আপনার সাথে কি আচরণ করা হবে। একজন কোরআনওয়ালা, কোরআনের খাদেম, কোরআনের পক্ষে যিনি ছিলেন, যিনি আলেম ওলামাকে ভালোবাসতেন, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, যিনি কোরআনের তালিমে বসতেন, কোরআন শিখতেন, তার সাথে আখিরাতে কিরকম আচরণ হবে। আর যিনি কোরআন বিরোধী ছিলেন, আলেম ওলামা দেখলে শরীর চুলকা, এরকম নাফরমান আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান, কিন্তু কোরআনের আইনের কথা শুনলে মুখ কালা হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। কোরআনের দায়ীদেরকে গালাগালি করে, কোরআনের কর্মীদের উপরে জুলুম অত্যাচার করে, আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয়। মুসলমান কখনো এইসব কাজ করতে পারে না। এই কাজ যারা করে তাদের সাথে আখিরাতে কি আচরণ হবে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে যখন আমি আপনি মারা যাব, এটা তো সত্য, আমি আপনি দুনিয়াতে থাকব, এটা কাফেররাও বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করে যে আমাকে আপনাকে মরতে হবে, কিন্তু আমার আপনার বিশ্বাস হলো এই মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জেগে তোলাবেন, আমাকে আপনাকে আবার বানাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। বান্দা, এই মাটি থেকে তোর উৎপত্তি, এই মাটিতে তোকে আমি ফুতে দিলাম, এই মাটির নিচে তোমাকে আমি রেখে দিলাম, এই মাটি থেকে আবার তোমাকে ডেকে তুলবেন কে? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। পৃথিবী ভাঙচুর হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র থাকবে কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জীবিত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন, মাঝখান দিয়ে অনেক লম্বা আলোচনা করা দরকার ছিল, সময়ের অভাবে করতে পারতেছি না। আমরা মূল যেই কথাগুলো আজকে মেসেজগুলো দিতে চাই সেইগুলোর দিকে আমরা চলে যাচ্ছি। ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, জীবিত করে এবার আদেশ করবেন, সিংহায় ফুৎকার দাও। কি করো? সিংহায় ফুৎকার দাও। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যখন সিংহা ফুৎকার দিবে, তখন মানুষ কবর থেকে দলে দলে উঠে দাঁড়াবে। উঠে কোথায় যাবে? হাসরের ময়দানে। কোথায় যাবে? হাসরের ময়দানে। আজকে সূরার নাম কি নিয়েছি? সূরা হাসর। এই সূরা হাসর সমাবেতর দিন। এই সূরা হাসর ঐতিহাসিক হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। সেই দিনের জন্য, আগামীকালের জন্য একটু চিন্তা করো তুমি কি পুঁজি অর্জন করেছো। এরপরে মানুষ যখন কবর থেকে উঠে দাঁড়াবে, তখন সে ডেকে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা। হায় আফসোস, আমাকে এই মারকাজ থেকে, যারা কবরে ঘুমিয়েছিল, যারা জান্নাতি বান্দা ছিল, তারা বলবে আমাকে এই আরামদায়ক বিছানা থেকে আবার কে জেগে তুললো, আবার কে আমাকে এখান থেকে উত্তোলন করলো। তখন ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালিন। এটা হচ্ছে তোমার রহমানের ওয়াদা, তিনি সত্য ওয়াদা করেছেন, আর রাসূলগঞ্জে সত্যের দাওয়াত নিয়ে এসেছেন, সেই সত্য আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই দিনের নাম হচ্ছে আখিরাত। সেদিনের নাম কি? আখিরাত। এরপরে মানুষ যখন হাসরের ময়দানে ঢুকবেন, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে প্রস্তুত করে রাখবেন, তামা দিয়া হাসরের ময়দান তৈরি হবে। আজকে ফেসবুকে দেখলাম যশোরে না কোন জেলাতে 42 ডিগ্রি তাপমাত্রা, গরমের তাপমাত্রা হওয়ার কারণে রাস্তার ফ্রিজগুলো কি হয়েছে? গলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদার্থ দিয়ে হাসরের ময়দান তৈরি করবেন, আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিলে আমরা কিছুদিন পরে আসতেছে জুন জুলাই মাস, আসতেছে কিনা? যারা আমরা ফিল্ডে কাজ করতেছি তারা আমরা বুঝতেছি কত কষ্ট।
47, 48, 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। এত গরমের মধ্যে আমরা কাজ করি, হুঁশ থাকে না, চোখ দিয়ে পানি জর্জর করে, শরীরের সমস্ত ঘাম গিয়ে জুতার মধ্যে জমা হয়ে যায়। এত কষ্ট করি দুনিয়ার সামান্য 50 রিয়াল, 60 রিয়াল, সর্বোচ্চ 100 রিয়াল কামাই করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আখিরাতের জন্য একটু চিন্তা কর, সেই দিনের জন্য চিন্তা কর যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আমার আপনার সহ্য হয় না। অনেকে যারা কাতারে আসে, যারা টিকে গেছে তারা তো টিকে গেছেন, অনেকে আসে না প্রথম বছরে গরম দেখিয়ে চলে যায়, বেগে চলে যায় বাড়িতে দিকে, এরকম আসে না? নাই, গরম সহ্য হয় না, সে চলে যায়, দেশে গিয়ে রিক্সা চালাই খামু, তারপরে এই গরম আমি সহ্য করতে পারবো না। প্রিয় ভাইরা, তাইলে এত কষ্ট, এই সূর্য আমার আপনার মাথার উপরে চলে আসবে, পায়ে জুতা থাকবে না, হাসর ময়দানে কোনো গাছ থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। এই হাদিস যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে সবাই উলঙ্গ থাকবে, আমি মহিলা মানুষ, আমার কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, আল্লাহর নামে কসম করে বলি, হাসরের ময়দান এত বিভীষিকাময় ময়দান হবে, মানুষ নিজের পরনে কাপড় আছে কিনা সেই কথাও মানুষের খেয়াল থাকবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ বলেন, বান্দা, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের কথা চিন্তা করো। এরপরে মানুষ হাসর ময়দানে যখন ফেরেশান হয়ে যাবে, গামের সাগরে কেউ হাবুডুবু খাবে, গাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো মাথার পার হয়ে যাবে। এরপরে মানুষ ছুটাছুটি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রিকোয়েস্ট করার জন্য, আবেদন করার জন্য যাবে আদম আলাইহিস সালামের কাছে। মানুষ গিয়ে আদম আলাইহিস সালামকে দেখতে পাবে, সেখানে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুনা ইশফা আলানা, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা, ইশফা আলানা, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের ময়দান সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে বলেন বিচারের কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য। এরপরে হয়তো জাহান্নামে যাব, নয়তো মুক্তি পেয়ে জান্নাতে যাব। এই হাসরের ময়দান আর সহ্য হচ্ছে না। আল্লাহ বলেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা আগামীকালের জন্য তুমি কি ফুজি অর্জন করলে একটু চিন্তা ভাবনা করো। বাবা আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আজকে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করা। আলাইকুম বি ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, যাও, ওই যে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তার কাছে যাও, হয়তো তিনি পারবেন। তিনার কাছে যখন মানুষ ছুটে যাবে, তিনিও বলবেন, লাস্তুলাহা, আমি আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আসো সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সামনে কথা বলার। এরপরে বলবেন, আলাইকুম বি মুসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যাও, সে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর বন্ধু, হয়তো তিনি পারবেন। মুসা আলাইহিস সালামও বলবেন, লাস্তুলাহা, আজকে অসম্ভব, আমার দ্বারা সম্ভব নয়। এরপরে যাবেন ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ যাবেন ঈসা আলাইহিস সালাম, যখন বলবেন, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব না, বরং তোমরা ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনার কাছে গেলে তিনি বলবেন, ঠিক জায়গায় এসেছো, আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি আমার আছে। কিন্তু সুপারিশ সবাই আল্লাহ রাসূলের পাবে না। যারা আল্লাহর রাসূলের আনিত কোরআনের সাথে যারা নাফরমানি করেছে, এই কোরআন যারা শিখে নাই, কোরআনের তালিমে যারা বসে নাই, এই কোরআনের খেদমতে যারা আত্মনিয়োগ করে নাই, এদের ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো সুপারিশ নাই। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا, সেদিন রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম, নিশ্চয় আমার জাতির লোকেরা, নিশ্চয় আমার এই উম্মতগুলা তোমার কোরআনটাকে খেল তামাশা মনে করেছে। যার কারণে আজকে কোরআন মসজিদের তাকে সীমাবদ্ধ হয়ে থাকে, যার কারণে আজকে কোরআন শিখি না, কোরআনকে খেলতামাশা মনে করি। আমরা কথা বলেন, খেলতামাশা মনে করি তো? যে কোরআন শিখলেন না, বয়স 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, মাস শেষ 50,000 টাকা বাড়িতে পাঠাইতে পারি, কিন্তু আল্লাহর কোরআনটা পারি না। কেন এই অবস্থা হবে? আমি তো মুসলমান,
আমার উপরে তো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, আমার উপরে তো দ্বীনি ইলম অর্জন করা ফরজ হয়েছে। সর্বপ্রথম তো ফরজ হয়েছে কোরআন শিক্ষা। কাতারে আসছেন যারা, হাত তোলেন দেখি কে কে ফাস্টফুড ছাড়া কাতারে আসছেন। ফাস্টফুড নিয়ে আসছেন সবাই? ফাস্টফুড নিয়ে আসছেন? ফাস্টফুড ছাড়া আসা যায় না। তাহলে ইমিগ্রেশন পার হতে হলে আপনার হাতে পাসপোর্ট লাগে। হাসরের ময়দানের ইমিগ্রেশন পাস হইতে হইলেও আপনার কাছে আল্লাহর কোরআন লাগবে। এই কোরআন আপনার কাছে পাসপোর্ট হবে সেদিন হাসরের ইমিগ্রেশন পার হইতে। কিন্তু পাসপোর্ট যদি না আনেন, যদি ভুলে রেখে আসেন বাড়িতে, ঢাকা থেকে কাতার আসা যাবে? তাহলে কোরআন যদি না শিখি জান্নাতে যাওয়া যাবে? এজন্য কোরআন শিখবো, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের কার্যক্রম শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে ফেরেশতা লাগাই রাখছেন কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা আছে, সম্মানিত লিখক বিন্দু। আমরা দুনিয়ার জীবনে যা করি, হয়তো আমার রুম পার্টনার, মেস পার্টনার দেখে না। হয়তো রুমের মধ্যে পর্দা লাগিয়ে আমি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, ফেসবুক ইউটিউবে ঘন্টার পর ঘন্টা আমার জীবন থেকে হায়াত চলে যাচ্ছে। মসজিদে আধা ঘন্টা কোরআন ক্লাস হয়, আমার আসতে মন চায় না। আমার কিসের ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি চুপিসারে যেই কথা বলো, যেই কাজ করো, আমার ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করে। শুধু ফেরেশতারা লিপিবদ্ধ করে না, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের গলার ভিতরে আমি তার আমলনামা রেকর্ড হওয়ার জন্য একটি রেকর্ডার, একটি মেমোরি কার্ড ফিক্স করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু, আমি সেটাকে কিয়ামতের দিন টেনে বের করব। কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটি প্রকাশ্য কিতাবে লিপিবদ্ধ করে তার হাতে ধরিয়ে দেব। তার হাতে ধরিয়ে দিয়ে আমি বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, এই নাও তোমার হায়াতে জিন্দেগির কিতাব, আমলনামা। তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সেই বিভীষিকাময় হাসর ময়দান, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে যে স্ত্রীর জন্য ওভারটাইম করি, নিজে কম খাই, আজকে স্ত্রীকে 5,000 টাকা বেশি পাঠাই, সন্তানদের জন্য 5,000 10,000 টাকা বেশি পাঠাই। নিজে ভালো জামা কাপড় কিনি না, সপ্তাহে 2-3 দিন গোস্ত খাই না, শাক সবজি ওই যে খোলা মার্কেটে যেগুলো হয় সেগুলো কিনে এনে কষ্ট করে খাই। সন্তান, স্ত্রী, মা বাবার জন্য যা কিছু পারি সব কিছু চেষ্টা করে দেওয়ার জন্য। সেই স্ত্রী আমাকে দেখে দূরে সরে যাবে, সেই সন্তানরা আমাকে বাবা বলে পরিচয় দিবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপরে তার হাতে যখন নামায় আমল দেওয়া হবে, সে ভালো যা কিছু করেছে সব দেখতে পারবে, খারাপ যা কিছু করেছে সব কিছু দেখতে পারবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ বাইনাহু ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল ইমরানের ভিতরে আছে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সেদিন মানুষ কিয়ামতের ময়দানে ভালো যা কিছু করেছে সব কিছু দেখতে পাবে, খারাপ যা কিছু করেছে সব কিছু দেখতে পাবে। এবার পাপিষ্ঠ যারা, জাহান্নামী যারা, তারা বলবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আজকে যদি আমার কিতাব থেকে আমাকে যদি অনেক দূরে রাখা হতো, আমার জন্য কতই না ভালো হতো। প্রিয় ভাইরা, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যখন তার নামায় আমল পড়বে, তার কিতাব পড়বে দুনিয়ার 60-70 বছর হায়াতি জিন্দেগিতে, আজান হইলে বন্ধু বান্ধব নিয়ে দোকানে আড্ডা দেয়, চা দোকানে মজলিস আড্ডা দেয়, এরকম মানুষ আছে না নাই? মুয়াজ্জিনে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো, জান্নাতের পথে আসো। তার মন চায় না মসজিদে যাইতে, সে দোকানে বসি বসি আড্ডা দেয়, সাফাবাজি করে। এরকম গ্রাম অঞ্চলে মানুষ আছে না নাই? এরা যখন তাদের আমলনামা দেখবে,
একবারে তারিখ সহকারে, সময় সহকারে, কখন কোথায় আড্ডা দিয়েছে নামাজের সময়, কখন কোথায় আড্ডা দিয়েছে কোরআন ক্লাস বাদ দিয়ে, এরা সব কিছু দেখতে পারবে। তখন এরা আফসোস করবে, বলবে মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে ভালো যা কিছু করেছি, ছোট ছোট যা কিছু করেছি সব কিছু এখানে আছে। আমার জীবনে বড় থেকে বড় যা কিছু করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। কেমন আশ্চর্যজনক কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপরে মানুষ যখন ধরা খায় তখন মিথ্যা কথা বলে কিনা, বলে কিনা, বলে। স্বাভাবিকত, এটা মানুষের নেচার। মানুষ বাঁচার জন্য একটু মিথ্যা কথা বলে। এবার পাপিষ্ঠরা যারা জাহান্নামী, যারা কোরআন বিরোধী ছিল, যারা আল্লাহর কোরআন পছন্দ করতো না, যারা আলেম বিদ্বেষী ছিল, আলেম ওলামা দেখলে গা চুলকাইতো, এই সমস্ত পাপিষ্ঠরা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কাফের, মুরতাদরা, মুনাফিকরা, এবার তারা মিথ্যা বলা শুরু করবে। আল্লাহ এটা আমার আমল নামা না, ফেরেশতা ভুল লিখেছে, আরেকজনের আমল ভুলে হয়তো আমাকে দিয়ে দিছে। দুনিয়াতে অনেক মিথ্যা কথা বলেছে, বলেছে কিনা, মিথ্যা বলে আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়, এরকম আছে না নাই? এরকম মিথ্যা বলে বাঁচতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে মিথ্যা বলস, আজকে ক্ষমতা কার? আল্লাহর। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন তার মুখ আমি বন্ধ করে দেব, মুখের মধ্যে আমি মোহর মেরে দেব যেদিন সে মিথ্যা বলা শুরু করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্ঠর মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে যা করেছে সব কিছু সাক্ষী দিয়ে দেবে। শুধু হাত এবং পা সাক্ষী দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চোখ সাক্ষী দিবে, তার কান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন যখন হাসরের ময়দানে মানুষ আমার সামনে উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে। এই কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘন্টার পর ঘন্টা হিন্দি ফিল্ম দেখে, এই কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘন্টার পর ঘন্টা গান শুনে, এরকম মুসলমানও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, চোখ দিয়ে কি দেখেছে। ওয়া জুলুদুহুম, শুধু কান এবং চোখ নয়, শরীরের সমস্ত চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়া যা করেছে। সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য একটু চিন্তা ভাবনা করো তুমি কি পুঁজি অর্জন করলা। আজকে হেলায় হেলায়, খেলায় খেলায়, হাসি তামাশা দিয়ে আজকে গুনাহ করতেছি, আছে না নাই? মস্কারি করে বাতিজা সম্পর্কে বাতিজার মারে গালি দেয়, এরকম চাচাও আছে না নাই? রুমের মধ্যে, এক রুমের 4-5 জন, সে কথা বলার আগে তার মুখে দিয়ে গালি বের হয়, এরকম অমানুষ আছে না নাই? বিবেকহীন আছে না নাই? সব কিছু রেকর্ড হচ্ছে। সেদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে, সেদিন কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ বলেন অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য একটু চিন্তা করো তুমি কি পুঁজি অর্জন করবে। প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। এই আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে সতর্ক করতেছেন, আমরা যদি তওবা করে ফিরে আসি আল্লাহ ক্ষমা করবেন কিনা। কারণ তার নাম হচ্ছে গফুরুর রহিম, তিনি গফফার। বান্দার একটি চোখের ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটলান্টিক মহাসাগরের পানির চাইতে মূল্যবান বেশি। সেজদায় গিয়ে যখন বলবো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহ আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আমার গোপন গুনাহ মাফ করে দাও, আমার ছোট গুনাহ মাফ করে দাও, আমার বড় গুনাহ মাফ করে দাও, আমার আগের গুনাহ মাফ করে দাও, আমার পরের গুনাহ মাফ করে দাও, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন কিনা? তওবার দরজা খোলা আছে কিনা? তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, এরপরে যখন এই নাফরমান বান্দা তার আমলনামা পাবে বাম হাতে, অনেক কথা বলা দরকার ছিল,
সময় সংক্ষিপ্ত, অনেকগুলা কাটসাট করে বলতে হইতেছে। এরপরে যখন নাফরমান বান্দা তার বাম হাতে আমলনামা পাবে, তখন সে পড়তে অস্বীকৃতি জানাবে এবং মিথ্যা বলবে। মিথ্যা বলার পরে যখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে, তার হাত এবার সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, শরীরের সমস্ত চামড়া সাক্ষী দিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফমান হয়েছে কিনা? আর কোনো সাক্ষী প্রমাণের দরকার আছে? নিজের শরীর যদি নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে এর চেয়ে বড় সাক্ষী আর হতে পারে? হতে পারে না। এরপরে তার মুখ আবার খুলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তার জবানের মুখের মোহর যখন তুলে ফেলবে, তখন এবার সে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এবার সে চামড়াকে বলবে, ও চামড়া, দুনিয়ার জীবনে কত যত্ন করেছি, কত সাবান মেখেছি, শ্যাম্পু মেখেছি, দামি দামি লোশন মেখেছি, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তখন চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চুপ থাকো মিয়া, দুনিয়ার জীবনে যা মন চাইছে তাই করেছো, বলার শক্তি দেয় নাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলার শক্তি দিয়েছে, সুতরাং যা করেছো সব বলে দেব। এরপরে এই ব্যক্তি যখন নাফরমান বান্দা, আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বান্দা যখন প্রমাণিত দোষী সাব্যস্ত হবে, তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, দর তাকে ডান্ডা বেড়ি ফরা। দুনিয়া আলেমুল আমাদেরকে ডান্ডা বেড়ি ফরাইতে, নির্দোষ আলেমুল আমাদেরকে ডান্ডা বেড়ি ফরাইতে কত মজা লেগেছে। এবার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, দর তাকে ডান্ডা বেড়ি ফরা। সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০ গজ লম্বা শিকল নিয়ে ফেরেশতারা আসবে, চতুর্দিক থেকে বেঁধে ফেলবে। এরপরে উল্টা করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে যাবে, কলিজা ফুঁড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের মধ্যে তার জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, তার জন্য কোনো পানীয়ের ব্যবস্থা নাই। এরপরে জাহান্নামে যখন যাবে, তখন জান্নাতবাসীরা বলবে ক্বালু মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামবাসী, কোন জিনিস তোমাকে এই সাকার নামক এই নিকৃষ্ট জায়গায় কোন জিনিসে তোমাকে নিয়ে আসছে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। শুক্রবার জুমার দিনে ১ ওয়াক্ত পড়তাম। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত ফরজ ছিল, আমরা সপ্তাহে পড়তাম 1 ওয়াক্ত। এরপরে 2 ওয়াক্ত পড়তাম, 3 ওয়াক্ত বাদ দিতাম, মন চাইলে পড়তাম না। ফজরের সময় ডিউটি চলে যেতাম, জোহর যাইতো ডিউটির অজুহাতে, আসর যাইতো ডিউটির অজুহাতে, মাগরিবে আসি খানা বানানি, কাপড় ধোয়া, কে এত নামাজ পড়ার সময় আর কই? বিদেশ আসছে কি নামাজ পড়তাম নি, দেশে গিয়ে একসময় পড়মু, এরকম বলার লোক আছে না নাই? এই জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তি বলবে আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? যদি কোনো ওয়াক্ত ঘুমের কারণে, শরীরের ক্লান্তির কারণে যদি কোনো ওয়াক্ত ছুটে যায়, যখনই ঘুম থেকে জাগ্রত হয়েছি তখনই ওই ওয়াক্ত আদায় করে নিতে হবে। তারপরেও নামাজ ছাড়া যাবে না, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়া যাবে না। এরপরে যখন শেষ হয়ে যাচ্ছে আমাদের আলোচনা ইনশাল্লাহ, এরপরে যখন এই ব্যক্তি জাহান্নামে যাবে, তখন এই ব্যক্তির জন্য খাবারের, জাহান্নামী খাবারের ব্যবস্থা আছে। এই ব্যক্তি জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আরাফের ভিতরে আছে, জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডেকে বলবে, ভাই আমাদের উপরে একটু পানি ঢেলে দাও, কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে জাহান্নামের আগুনে, একটু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদেরকে যে জান্নাতে যে নিয়ামত দিয়েছে, যে রিজিক দিয়েছে, সেখান থেকে আমাদেরকে একটু খাবার ফাটাও। তখন জান্নাতবাসীরা ডেকে বলবেন, দুনিয়া আল্লাহর সাথে নাফরমানি করেছস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছস, আল্লাহর কোরআনের কর্মীদেরকে দেখলে গায়ে জ্বালা ফোড়া ধরছে। এই কুফুরি নীতি যারা অবলম্বন করেছে, আল্লাহটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা জীবন পরিচালনা করেছে, তারা যারা মানুষের মতবাদ দিয়ে যারা খুশি ছিল, আল্লাহটা পরিহার করেছে, এই সমস্ত কুফুরি নীতি অবলম্বনকারীদের জন্য আল্লাহ খানা সব হারাম করে দিয়েছেন। জান্নাতের খাবারও পাবি না, পানিও পাবি না। এরপরে জাহান্নামী ফেরেশতা তার জন্য খাবার নিয়ে আসবে। কি নিয়ে আসবে?
ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম গাছ কি নিয়ে আসবে? যাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত ফল। তুআমুল আসিম, নিকৃষ্ট খাবার। এই যখন জাহান্নামীদের জন্য যখন এই যাক্কুম গাছ নিয়ে আসবে, যাক্কুম ফল নিয়ে আসবে, কাঁটাযুক্ত খাবার যখন নিয়ে আসবে, তখন সে কি করবে? পেটের ক্ষুধায় জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাড়াহুড়ো করে কাঁটাযুক্ত ফল খেয়ে ফেলবে। এখন কাঁটা খাইলে গলায় বাঁধে কি বাঁধে না? গলায় যাদের কাঁটা বাজছে, মাছ খাওয়ার সময়, মাছ দিয়ে ভাত খাওয়ার সময় কাঁটা বাজছে না, কষ্টকারে কয়, বুঝছেন কি না? এই কাঁটা যখন গলায় বাঁধবে, এবার ফানি বলে চিৎকার শুরু করবে। তাদের জন্য পানি আছে? আছে, পানি আছে। জাহান্নামীদের গলিত রক্ত ফসা ফুজ পানি এনে তাকে গ্লাসে করে এনে তাকে দেওয়া হবে। ফালাইসা লাহুল হাহুনা হামিম, কোন বন্ধু কোন বন্ধুর উপকার করতে পারবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, নিকৃষ্ট ক্ষত ফুজ ছাড়া তাদের জন্য কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরা ব্যতীত কেউ এগুলা খাবে না। এই ফসা জাহান্নামীদের গলিত ফসা ফুজ যখন গ্লাসে করে এনে দেবে, তখন কাটা গলায় বেঁধেছে, তাড়াহুড়ো করে কাটা ছুটানোর জন্য খেয়ে ফেলবে। এই যখন জাহান্নামীদের গলিত ফুজ এবং রক্ত নিকৃষ্ট খাবার যখন খাইবে, তখন পিছনের দরজা দিয়ে ফ্যাটের নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য একটু চিন্তা কর, কি পুঁজি অর্জন করেছিস। আসুন ভাইরা, আল্লাহর কাছে তওবা করি, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, হেলা হেলা জীবনটা না কাটাই, আল্লাহর কোরআনটা শিখি, শিখতে না পারি অন্তত শিখার জন্য কোরআন ক্লাসে বসি, চেষ্টা করি। চেষ্টা করলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করুক, আমাদেরকে কোরআন শিখার, কোরআনের পথে আসার তৌফিক দান করুক, কোরআনের একজন দায়ী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. رب العالمين, আজকে জুমার দিন মাগরিবের নামাজের পরে ইয়া আল্লাহ তোমার কোরআনের মজলিস থেকে হাত তুলেছি মাবুদ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে। মাবুদ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, গুনাহ করতে করতে জাহান্নাম বুঝি ঠিকানা হয়ে গেছে রে আল্লাহ। তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আমরা না বুঝে গুনাহ করেছি রব্বুল আলামিন, আমাদের ইলম কালাম ছিল না, হেদায়েতের পথে থাকতে পারি নাই, যার কারণে গুনাহ করে ফেলেছি। মাবুদ, আমাদের জানা অজানা প্রকাশ্য গোপন সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শয়িত আছে, হে আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্টের সাথে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখিয়েছেন, তিলে তিলে নিজে না খেয়ে আমাদেরকে বড় করেছেন রব্বুল আলামিন। অসুস্থ হলে সবাই ঘুমিয়ে যেত, মায়ের চোখে ঘুম ছিল না, রাত্রিবেলা বাতি জ্বালিয়ে
বিছানার পাশে মাথার কাছে বসে কাঁদতো। ইয়া আল্লাহ, হাত দুখানা উপরে তুলে বলতেন, রব্বুল আলামিন আমাকে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে আমার জাদুমণিকে তুমি সুস্থ করে দাও। সেই জনম দুঃখিনী মা কার জানি অন্ধকার কবরে কাঁদে জানি না। সারা জীবন ফিটের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে, সারা জীবন নিজের জীবন যৌবনকে শেষ করে কষ্ট করে যিনি রুজি কামাই করে খাওয়াইছেন, আজকে কার জানি সেই বাবা অন্ধকার কবরে জানি না। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের সময় আসলে মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। হে আল্লাহ, যেই বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদ কাটাইতো, আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসতো, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি, বাবাকে যারা আমরা প্যান্ট শার্ট কিনে দিতে পারি না, একটা লুঙ্গি কিনে দিতে পারি না মাবুদ। ইয়া আল্লাহ, সন্তান হিসেবে দোয়া করি, মাতা পিতার কবরে যদি আযাব হয়ে থাকে, আযাব মাফ করে মাতা পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন, যাদের মাতা পিতা বেঁচে আছেন, নেক হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ, মাতা পিতাকে যাতে ভুলে না যায়, রব্বুল আলামিন মাতা পিতার বেশি বেশি খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাতা পিতাকে তুমি হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, রব্বুল আলামিন ভাই বোন স্ত্রী, ইয়া আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়ে যারা আছে সবাইকে তুমি রব্বুল আলামিন খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন সকলের কবর আযাব মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নাও। اللهم انصر لإخواننا والمسلمين والمجاهدين من الأرض في فلسطين. اللهم احفظ المسجد الأقصى من اليهود. রব্বুল আলামিন, আজকে তামাম বিশ্বের মধ্যে সবচাইতে নির্যাতিত, সবচাইতে মাজলুম ফিলিস্তিনের মা বোন, সবচাইতে মাজলুম ফিলিস্তিনের ছোট ছোট কচি মাসুম বাচ্চাগুলো, আল্লাহ রব্বুল আলামিন নিকৃষ্ট জাতি ইহুদিদের হাত থেকে তুমি আমার মুসলমান ভাই বোনদেরকে বাঁচাও। রব্বুল আলামিন আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তুমি ঐক্যবদ্ধ হয়ে মাজলুমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন খাস করে যারা তোমার মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদের আধিপত্য বজায় রাখার জন্য যারা যুদ্ধ করতেছে, রব্বুল আলামিন তুমি সেই মুজাহিদদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তুমি তো বদরের ময়দানে তোমার রাসূলকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছো, আজকে তুমি আমাদের মুসলমানদেরকেও তুমি আসমানি ফেরেশতা দিয়ে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা কোরআন শিখতে পারি নাই, আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করে দাও, কোরআনের পথে আসার তৌফিক দান করে দাও, কোরআনের একজন খাদেম হওয়ার তৌফিক দান করে দাও, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। অন্ধকার কবরে যেদিন ডাক চলে আসবে, রব্বুল আলামিন তোমার কোরআনকে আমাদের সঙ্গী বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, ওয়াদা করতেছি, ওয়াদা মোতাবেক বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.